আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাঙ্ক্ষের বালতি নিয়ে কোথায় যাচ্ছি তারই ভিডিও করতেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি। এই যে প্রথমে ওই যে একটা ছাগল যাওয়ার আমার দিকে তাকায় রয়েছে, আচ্ছা বিদায় জানাইলো। তারপরে এই যে একটা কি জানি একটা ফল, এই গাছটাকে আমরা মন কাটা গাছ বলি, আর গাছের মধ্যে দুইটা কিছু ফল ধরছে, দেখতে ভালোই লাগতেছে। আপনাদের দেখার বোঝার সুবিধার্থে দুইটা ফল আমি নিয়ে নিছি, একটা সাদা একটা পাক্কা সরি। তারপরে যে আমরা তো গ্রামে যেহেতু বাস করে, আমাদের এর অভাব নাই, কাঠফুলের অভাব নাই। তারপরে ওই যে আমি যাওয়ার পথে দিয়ে একজন এত বড় একটা খড়ের বোঝা নিয়ে হাতে নিয়ে আসতেছে। তারপরে ওই যে স্বাদের লাউ, সরি ওটা হচ্ছে স্বাদের কুমড়া। তারপরে ওই যে কয়েকজন বৈশা রয়েছে, একজন বিদায় জানাইলো আর তিনজনে স্বাগতম জানাইলো আমাকে। এই যে এখন বুঝতে পারছেন তো আমি কাঙ্ক্ষের বালতি নিয়ে কোথায় আসছি আমি আজকে। এই গতকালকে গাছের চারাগুলা রোপণ করছিলাম, তারই গোড়ায় পানি দিতে মনে মনে ভাবছিলাম যে বৃষ্টি পড়বো হয়তো, তাই আর পানি দেওয়া লাগবে না। তো দেখি যে না, আজকে এমন রোদ উঠছে, মাটি পর্যন্ত রৌদ্রের তাপে চকচক করতেছে। ওই যে তাকায় দেখেন। তারপরে যে প্রথম চারায় পানি দেওয়ার পরে দিলাম জঙ্গলের ভিতরে গাছের গোড়ায় দিলাম পানি বিসমিল্লাহ বইলা। তারপরে লাস্ট এই যে চারাটা পানি দিলাম, মোট 32টা চারাতে পানি দেওয়া লাগছে, মানে 32 মগ। আমার যে কী কষ্ট হয়েছে আপনাদেরকে আর কি বলবো দর্শক। তারপরে এই যে একটু ভিডিও করলাম চারপাশের, খুবই সুন্দর ভিউ। তারপর পানি দেওয়া শেষ করে, কাজ শেষ করে গাছের ছায়ায় দাঁড়ায়া একটু রেস্ট নিতেছিলাম। অনেকে বলে যে যাদের নাকে নাকি, যেসব ছেলেদের নাকে ঘাম জমে তাদের বউ অনেক আদর করবে। ইনশাল্লাহ আমার বউ আমাকে অনেক আদর করবে। তারপরে হয়েছে এই যে আজকের আকাশটা কীরকম মেঘমুক্ত চকচক করতেছিল, দেখাইলাম। তারপরে ওই যে দেখেন পিছনে বাড়ি চলে যেতেছি, পিছনে একটা কাঁঠাল গাছে কি সুন্দর সুন্দর কাঁঠাল ধরে রাখছে। তারপরে ওই যে কি সুন্দর একটা পাতা, চিকন চিকন সবুজ সবুজ কচি কচি। এই যে সজনা গাছটা দেখতেছেন, এই সজনে গাছটা হচ্ছে গিয়া আমাদের। আলহামদুলিল্লাহ, এই গাছে প্রতি বছরই অনেক সজনা আসে, আমরা নিজেরা খাই। তারপর আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, মাঝে মাঝে একটু বিক্রিও করা যায়। আলহামদুলিল্লাহ, সকলের দোয়াতে গাছটা অনেক দিন যাবত ফল দিয়ে আসছে। তারপরে গ্রামের যে অনেকেই একটু না বলে পারতাছি না, যারা শহরে থাকে তারা আমাদের গ্রামের এই প্রকৃতি কোনো কিছুই বুক করতে পারবে না, দেখতে পারবে না, মজা নিতে পারবে না, রূপ দেখে মুগ্ধ হতে পারবে না। আমরা গ্রামে বাস করি দেখেই খুব ভালো লাগে। সব জায়গাতেই নেগেটিভ পজিটিভ সাইড আছে, শহরেও আছে, গ্রামেও আছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।